ফাতেমা লবণ নিয়ে হাজির আর আমি জলপাই নিয়ে হাজির। চলো। অত বেশি টাকা কি আমাদের আছে? টাকা না থাকলে কি আমি সাইকেল কিনুম? আবার টাকা দিব না? এই টাকা দেখি কিনুম তো আইমা কিনে দিই। তাই না? সাইকেলটা কিনবা কোন টাকা দিয়ে? আগে সাইকেল কিনুম তারপরে দেখি। ফাতেমা সবসময় একটা জিনিস কিভাবে জানেন আপনারা? ফাতেমা ভাবে হচ্ছে মানে আমি যদি রিক্সায় উঠি কখনো উড়ে নিয়ে রিক্সাওয়ালাকে যে টাকাটা দেই, দেখা যায় 20 টাকা ভাড়া 50 টাকা দিলাম, উনি তো আবার 30 টাকা আর কি ঘুরাই দিবে। তো এটা ও মনে করে যে কেউ টাকা দিলে কেউ আবার উল্টা টাকা দেয়। তো হচ্ছে সাইকেল কিনবো, সাইকেল কেনার পরে ওই দোকানদার ওরা অনেকগুলা টাকা দেবো, সেই টাকাটা কি সাইকেলটা কিনবো কোন টাকা সেটা জানি। আল্লাহ গো বলো। আরে চিপটা কোথায়? ওইখানে দেখো, লিপস্টিক দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল সকাল। সকাল সকাল বলতে আমাদের সকাল হচ্ছে কয়টায় বাবা? 10টায়। তো তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়েছি, গোসল করছি, তো নাস্তাও অলরেডি করে ফেলছি। তো এখন হচ্ছে ফাতেমা হুট করে বলতেছে যে আম্মু আমি জলপাই ভর্তা খাবো। তো জলপাই ভর্তা কারে খাইতে দেখছে বা কারে জলপাইয়ের আচার খাইতে দেখছে, বাচ্চা মানুষ বোঝেনি। তো শোনো বাবা বলি। তো এরপরে হচ্ছে জানি না কারে দেখছে বা না দেখছে, তো বলে হুট করে আইসা বলতেছে জলপাই। তো যাই হোক, আমার ঘরে হচ্ছে জলপাই ছিল ফ্রিজে, আমি হচ্ছে ডিপে জলপাই রেখে দিছিলাম। তো এরপরে হচ্ছে বলতেছে জলপাই ভর্তা খাবো। বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আগে গোসলটা করাই নি তারপরে বানিয়ে দিব। এরপরে এই যে ফ্রিজে ছিল জলপাই। কি কমলা কালার লিপস্টিক কেউ দেয় শুনছেন আপনারা? ফাতেমার কমলা কালার লিপস্টিক লাগবে। আচ্ছা ঠিক আছে, কমলা কালার লিপস্টিক কিনে দি মনে, তোমার বাবারে বল মনে। তো এই যে কয়েকটা জলপাই, এই জলপাইগুলো হচ্ছে আমি ফ্রিজে রাখছিলাম ডিপে। তো এরপরে হচ্ছে বের করে সিদ্ধ করে নিছি। তো এখন হচ্ছে আমরা জলপাই ভর্তা খাবো মামি। আল্লাহ রে। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ধৈর্য সহকারে সকলেই আমার এই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফাতেমা লবণ নিয়ে হাজির আর আমি জলপাই নিয়ে হাজির। চলো। আমার জিভে এখন এই পানি চলে আসছে, জলপাই ভর্তা আমার এত ভালো লাগে। সেজন্যই বলছো? আচ্ছা ঠিক আছে, করতেছি। এটার মধ্যে মাখা যাবে না, একটাই বলে দিয়ে বেশি চাল দিলে হচ্ছে বেশি চাল খাইতে হবে। পানি বেশি ঝাল। জলপাইগুলা কি সুন্দর নরম হয়েছে, দেখছো? খুব ফুল হয়ে গেছে। আমি আগে দেখছি কি ধইরা দেখছি কি তাই সিফিলিসে এই করো আফেক্টস। আমি খেলি এটা দেখলা হ্যাঁ। জলপাই ভর্তা তোমার আম্মু, তোমার ছোট আম্মু, তোমার নানি সবাই পছন্দ করে। তুমিও পছন্দ করো তাদের সাথে সাথে। ফ্রিজ থেকে একটি মরিচ বের করা লাগে। আমি লবণ খাই। মজা হয়েছে। লবণ হয় নাই, লবণ হয়নি। হয়েছে মা, বেশি দিলে খাওয়া যাবে না। আমি তো শব্দ করতে পারি না, পাতলা কেমনে করে।
এটা এটা তো গাইস এই যে আমাদের জলপাই ভর্তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অনেক টক কিন্তু ভালো হয়েছে না? বাইরে থেকে 10 টাকা 5 টাকার আচার কিনে খাওয়ার থেকে এই যে বাসায় বসে জলপাই আচার ভর্তা করা অনেক ভালো, ঠিক না? ওগুলো কাঁচা জলপাই সিদ্ধ ছাড়াই আমি ফ্রিজে রাখছিলাম। তো আজকে ফাতেমার খাইতে ইচ্ছা করলো, ঘরে ছিল বিদায় সাথে সাথে মেয়ের আবদার পূরণ করতে পারলাম। আমরা তো দেখা যায় কান্নাকাটি করতো, ছোট মানুষ। অবশ্য অনেকগুলো জলপাই নিয়ে এসেছিল ওর বাবা, 5 কেজি। বলছিলাম আচার বানানো। তো এরপরে যেগুলো আছে সেগুলো দেওয়া সম্ভব তো বাবা। হ্যাঁ, তারপরে আমি হইতেছে আজ আমার শরীর ভালো ছিল না, কি অসুস্থ হয়ে গেছিলাম। তারপরে বড়াপুর বাসায় দিয়ে আসছি, বড়াপু বানাইছে। এখন আচার করে আমি নিয়ে আসিনি অবশ্য। এরপরে মনে করেন যে এই অল্প কয়েকটা, বেশি না, হাফ কেজির মতো আর কি আমি কাঁচা রাখছিলাম, সেটা হচ্ছে ডিপে রেখে দিয়েছিলাম ফ্রিজে। ওখান থেকেই আজকে কয়েকটা জলপাই বের করে আমরা মাইকে খাইতেছি। না মজা? আর একটু লবণ হবো, অনেক টক, অনেক, ঠিক না? কোথায় অবশ্য ফাতেমার বাবা এইসব টক খায় না, মিষ্টি খায়, টক পছন্দ করে না। মিষ্টি ভালো দেখ খাবার বাবা মিষ্টি আমরা মা মেয়ে দুজনে টক পছন্দ করি। ভালো হয়েছে। ভালো হয়েছে? এরকম করো। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। ফাতেমা আমাকে এরকম করতে বলতেছে, অনেক ভালো হয়েছে। আসলে সত্যি মন থেকে বলতেছে অনেক ভালো হয়েছে। কমলা কালার লিপস্টিকটা কি করবা? ঠোঁটে দিবা? আর কোনো কালার পছন্দ হয় না? কত কালার লিপস্টিক আমার ঘরে, লাল, খয়েরি, গোলাপি। ও ওই যে তুমি যে সারাদিন দেওয়া ওইদিকে সেদিকে, তাইলে আমার কমলা কালারটা নাই না? আর কি ব্ল্যাক কালার লাগবে? আচ্ছা, তোর বাবা আসুক আজকে বাসায়। একটা মরিচ মুছি, বেশি মরিচ দিলে আমি তো মজা লাগে না। তাও আবার দুপুর হয়ে গেছে, ভালোই লাগতেছে, ঠিক না? তোমার একটা মোটিভ খুঁজে পেলে না। এই যে তো মরিচ খাও না বাবা, তুই তো চাবে চাবে কি এটা লাগে না। চালের লাগে কিন্তু বেড়ে যাচ্ছে। অনেক ভালো লাগতেছে। সামনে থেকে আচার বানানোর পরিকল্পনা বাদ দিয়া এভাবে জলপাই দেখা দিই। দাদাই দাদা দাদা তো অনেকগুলো কাজ আছে আজকে, কি কি রান্না বান্না করবো। আজকে রাতে আমার বাবা হচ্ছে কাজে গেছে, আচ্ছা তো আমরা আগে, ওর বাবা হচ্ছে সকালে যায়, রাতে আসে। সারাদিন মা মেয়ে দুজন আমরা একা বাসায় থাকি। তো ফাতেমাকে হতেছে গতকালকে স্কুলে ভর্তি করব না মাদ্রাসায় ভর্তি করবো, সেটা ওর বাবার সাথে গত পরশুদিন রাতে আমি কথা বলছিলাম। তোর বাবা হচ্ছে চাইতেছে স্কুলে পড়াইতে, তাহলে তো অনেক কিছু আমি হচ্ছে ওরে নিয়ে মাদ্রাসায় গেছিলাম।
ভাবছিলাম মাদ্রাসায় পড়াবো, তো জন্মটি বলতে এখনো ফাতেমার হচ্ছে জন্ম সনদ হয় নাই, জন্ম নিবন্ধন যেটা, তো অনেক দেরি লাগবে। ওইটা ছাড়া তো আর স্কুলে ভর্তি নিবে না। এখন দেখা যাক কি করি, যেহেতু জানুয়ারি মাস চলে আসছে অলরেডি, ভর্তি তো কোথাও না কোথাও করতে হবে। আমার বার্থডে হ্যাঁ, জানুয়ারির 11 তারিখে। আমি বড় কেক নিয়ে আসতে বল, আমি নেশো ছোট কেক আনলে হবে না আমি নেশো বাবা, অত বেশি টাকা কি আমাদের আছে? টাকা না থাকলে কি আমি সাইকেল করুন? টাকা দিব না, সেটাকে দেখি কিনুন তোর আমার কিনে দিন। তাই না, সাইকেলটা কিনবা কোন টাকা দিয়ে? আগে সাইকেল করুন তারপরে কেক কিনুন। ফাতেমা সবসময় একটা জিনিস কি ভাবে জানেন আপনারা? ফাতেমা ভাবে হচ্ছে মানে আমি যদি রিক্সায় উঠি কখনো উড়ে নিয়ে, রিক্সাওয়ালাকে যে টাকাটা দেই, দেখা যায় 20 টাকা ভাড়া, 50 টাকা দিলাম, উনি তো আবার 30 টাকা আর কি ঘুরাই দিবে। তো এটা ও মনে করে যে কেউ টাকা দিলে কেউ আবার উল্টা টাকা দেয়। তো হচ্ছে সাইকেল কিনবো, সাইকেল কেনার পরে ওই দোকানদার ওরা অনেকগুলা টাকা দেবো, সেই টাকাটা দিয়ে কিনবো। সাইকেলটা কিনবো কোন টাকা দেয় সেটা জানি। আল্লাহ গো, বলো। আরে এই ব্যাগের ভিতর টাকা দেবো, ব্যাগের ভিতর টাকা দেবো, এরা দিয়ে তোমার আমি আলমারি কিনে দিই, আর এরা দিয়ে আমি তোমার সাইকেল কিনে দিই। আচ্ছা ঠিক আছে, মেয়ের অনেক স্বপ্ন, আমার ঘরে আলমারি নাই, ফাতেমার আমার একটা আলমারি কিনে দিব। সুন্দর দেখি, সুন্দর দেখা। আচ্ছা, ফাতেমার কারেন্ট ইচ্ছেটা যাতে পূর্ণতা পায়, আপনারা সবাই দোয়া করবেন। আমার একদিন আলমারি কিনা দিবে। আমি তো ঈদের দিনে আলমারি কিনে দিই। আচ্ছা দিও, এদের সালামি দিয়া। তো গাইস, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আমাদের আজকের দিনটা মা মেয়ে দুজন কিভাবে কি করে কাটাবো তার সম্পূর্ণ পুরো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। আবার পেরে